আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিতা বসাক। সবার প্রথমে জানাই 2025 সালের আগাম শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্যই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করতে চলেছি। তাই আশা করব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্বে 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বছরের শুরুতে বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন করছে না। তবে 29 মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে স্থান পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করবে এবং 2025 মে মাসে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে স্থান পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে। আবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2025 বছরটি হচ্ছে মঙ্গল গ্রহের বছর। বৃশ্চিক রাশির সাপেক্ষে প্রথম ও ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ নবম স্থানে নিচস্থ বক্রী হওয়ায় মঙ্গল গ্রহের শুভাশুভ ফল বৃশ্চিক রাশির ওপর থাকবে। বছরের শুরুতে দ্বিতীয় ভাবে রবি গ্রহ, চতুর্থ ভাবে শনিদেব, পঞ্চম ভাবে রাহু গ্রহ, সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে এবং নবম ভাবে মঙ্গল গ্রহ বক্রী হয়ে ও একাদশ ভাবে কেতু গ্রহ অবস্থান করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বলবো, বছরের প্রথমে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। মার্চ মাসের পর সন্তানের শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হজমের সমস্যা, পেটের সংক্রমণ, নার্ভের সমস্যা, নিদ্রাহীনতা, কাশি, মাথার যন্ত্রণা, চোখের সমস্যা, পাইলস বা ইউরিনের কিছু সমস্যা, সুগার ও চর্মরোগ, চেস্ট পেন ও রক্ত জমাট বেঁধে গিয়ে শরীরের কিছু সমস্যা দেখা দিতে পারে। তার জন্য চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। আপনারা আপনার নিজের মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ নজর দেবেন। কোনোভাবে দুঃখ, ভয়, প্রতিকূল পরিস্থিতির সাথে নিজেকে মিলিয়ে ফেলবেন না। নেশা থেকে দূরে থাকবেন। মামলা মোকদ্দমা থেকে সাবধান থাকতে হবে। গাড়ি চালাতে সাবধান। পথ দুর্ঘটনার কারণে কোমর থেকে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা। তাই বলবো, শরীর নিয়ে অবহেলা করবেন না। শরীরে কিছু সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, বছরের শুরুতে একাদশে কেতু গ্রহ, দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকার যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য দূরে গিয়ে পড়াশোনা করতে চাও তারা এই বছর ভালো ফল করতে পারবে। তাছাড়া ইঞ্জিনিয়ার, কলাবিদ্যা, প্রশাসনিক ও আইন সংক্রান্ত পড়াশোনা, মাস কমিউনিকেশন, অঙ্ক, ফিজিক্স, হোটেল ম্যানেজমেন্ট ও হসপিটাল ম্যানেজমেন্ট, ডাক্তার, সাংবাদিকতা, মডেলিং, সেলফ অ্যান্ড সার্ভিস, মৎস্য বা ওয়াটার রিলেটেড, প্রাণী বা প্রাণীজ সম্পদ, দর্শন নিয়ে যারা পড়াশোনা করতে চাইছো তারা ভালো ফল করতে পারবে। বৃশ্চিক রাশির চাকরিজীবীদের উদ্দেশ্যে বলবো, কর্মজীবনে উন্নতির সফলতার হার মধ্যম মানের। তবে 2025 মার্চ মাসের পর সময়টাকে বিশেষ করে কাজে লাগাতে হবে। কর্মজীবনে পদোন্নতির যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কর্মহীন জাতক জাতিকাদের জন্য এই বছরটা অত্যন্ত সফলতা নিয়ে আসবে। কর্ম পরিবর্তন না করাটাই ভালো। কর্মজীবনে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেবেন না। অত্যাধিক মুনাফার জন্য আর্থিক ঝুঁকি না নেওয়াটাই ভালো। এবছর নতুন স্টার্ট আপ কোম্পানিগুলিতে যারা কাজ করছেন তাদের বছরটি খুব অনুকূল হতে চলেছে। তাছাড়া আইটি সেক্টর, ফুড ডিপার্টমেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ বিভাগের সঙ্গে যুক্তরা উন্নতি করতে পারবেন। কর্মজীবনে উন্নতি ও কর্মের জন্য বিদেশ যাত্রা ও বিদেশ সংক্রান্ত কাজে যোগাযোগ স্থাপন করতে পারবেন। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, যারা মাছ, জল, তরল জাতীয় দ্রব্য ও যে কোনো লিকুইড দ্রব্য, বাড়ি তৈরির জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, ইক্ষু, চিনি, গুড়, মিষ্টি জাতীয় দ্রব্যর ব্যবসা, ছাগ বা মেশজাত পশম, লোহার তৈরি জিনিসের ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই বছর ভালো উন্নতি করতে পারবেন। শেয়ার বাজার বা বিদেশে বিনিয়োগে আগে আপনারা অবশ্যই আপনাদের জন্মছক বিচার করিয়ে নিতে ভুলবেন না। পরিবারের কোনো সদস্য বা নিজের সঙ্গী বা সঙ্গিনীকে ব্যবসার সঙ্গে যুক্ত করলে শুভ হতে পারে।
বৃশ্চিক রাশির বিবাহিত জীবন সম্পর্কে বলবো, সাংসারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। পিতামাতার স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। রাগ ও উত্তেজনায় বশবর্তী হয়ে পৈতৃক সম্পত্তিকে ভাগাভাগি না করাটাই ভালো। যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে যুক্ত ছিল তাদের বিবাহের যোগ, তবে বিবাহে সমস্যার সম্মুখীন থেকে সচেতন থাকতে হবে। বিবাহিত জীবনে ঝগড়া বিবাদ মিটিয়ে নেওয়াটাই ভালো। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভবতী মহিলারা আপনারা নিজেদের এবং আপনার সন্তানের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য কি কি উপায় করবেন? প্রতি শনিবার শনি মন্দিরে যান এবং শনিদেবের পূজা করুন। দুর্গা মন্ত্র পাঠ করুন। হলুদ, লাল, সাদা বস্ত্র পরিধান করতে পারেন এবং সেই রঙের রুমালও সঙ্গে রাখতে পারেন। অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বিচার করে গ্রহের অবস্থান ও দশা অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না। আজ এই পর্বে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম। আগামী পর্বে ধনু রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেটা জানার জন্য আচার্য সুমিত বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আশা করব লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনার আত্মীয় ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো তারা আগাম জেনে নিয়ে 2025 সাল তাদের কেমন যাবে সেই সম্পর্কে আগাম জেনে তারা উপকৃত হন। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।